আমরা যেভাবে দেশটাকে এখন সংস্কার করতে চাই, সেভাবে সরকার গঠন করা দরকার ছিল বলে মনে করি। তাতে সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি ইজ নট কনভিন্সড। বাংলাদেশে এবারকার যে গণ অভ্যুত্থান, এটা এক্সক্লুসিভলি একেবারেই সাধারণ মানুষের অভ্যুত্থান। এভাবে এই সরকারের কাছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট আর ভাল লাগছে না। ওই রিপোর্টের পর প্রেস সেক্রেটারি যে স্টেটমেন্ট দিয়েছেন, এটা অত্যন্ত নভিস, অত্যন্ত বাজে একটা স্টেটমেন্ট হয়েছে। অথচ শেখ হাসিনার সময় নিউ ইয়র্ক টাইমসকেই আমরা অসাধারণভাবে ব্যবহার করেছি শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার জন্য। ধর্মের নামে যেসব মব তৈরি হয়েছে, সরকার এগুলোকে পরিকল্পিতভাবেই খুব টাফভাবে হ্যান্ডেল করেনি। হচ্ছে আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শীতল হয়ে পড়ছে। আমাদের সামনে এখন কি আছে, আমরা কি করতে পারতাম এক বছর পরে এসে 5 অগস্ট, এই আলোচনা মনে হয় আমার বিবেচনায় শেষ হওয়া দরকার। এবং যেটা আফসোস করা যেতে পারে যে আমরা যদি এটা এভাবে না করতাম, ওটা ওভাবে না করতাম, তাহলে কি হতে পারতো। আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করলেও আমি পরবর্তীতে ফিল্মে পড়াশোনা করেছি। ফিল্মের একটা খুব টেক্সট ফিল্ম আছে, রান লোলা রান নামে, জার্মান একটা ফিল্ম। এই ফিল্মের কনসেপ্ট হচ্ছে এরকম যে কোনো মানুষের জীবনে জার্নির কোনো একটা ঘটনা যদি একটু অন্যরকম হতো, তাহলে আউটকাম কী হতে পারতো। একটা লোলা নামে একটা মেয়ে দৌড় দিয়ে যাওয়ার ঘটনা, সে টাকা জোগাড় করতে যায়, তার জাস্ট মাইনার কিছু চেঞ্জের জন্য তার ডেস্টিনি পাল্টে যায়। ডিটারমিনিজম নিয়ে ফিল্মটা, ইটস এ টেক্সট ফিল্ম। তো এখন আমরা পেছনে যদি তাকাই 5 আগস্টের পরবর্তী সময় থেকে, এটা যদি এটা না করতাম, এটা যদি ওভাবে করতাম, এটা না করে যদি সেটা করতাম, আমাদের সামনে অনেক কিছু আসতে পারে। তাহলে হয়তো আমরা যে ডেস্টিনেশন অনেকেই চেয়েছি, অনেকেই বলতে আমি আসলে এই মানে আমরা এই পরিসরে আলাপ আলোচনাটা মূলত একটা বিশেষ শ্রেণীর মধ্যে হয়। সেটা হচ্ছে শুধু শিক্ষিত মধ্যবিত্ত অ্যান্ড অ্যাবাভ বললে হবে না, শিক্ষিত সচেতন মানুষজনের মধ্যে হয়। আমরা যেভাবে দেশটাকে দেখতে চাচ্ছিলাম, আমি বলছি না যে দেশটাকে এইভাবে দেখতে চাওয়া ভুল ছিল, দেশটাকে এইভাবে দেখতে চাওয়া ইভেন আমি পজিটিভই মনে করি। তো মনে হতে পারতো যে সেই জায়গায় আমরা যেতে পারতাম, কিন্তু আমরা ওই জায়গাটা হারিয়ে ফেলেছি। একই সাথে আমি যোগ করতে চাই অর্থনীতির কথা। ডক্টর মাহমুদুল্লাহ স্যার আছেন এখানে, উনি এটা আরও অনেক ভালো বলতে পারবেন, জানবেন। ধরুন এবার আমাদের জিডিপি গ্রোথের ফোরকাস্ট ওয়ার্ল্ড ব্যাংক করেছে অ্যারাউন্ড 3%, IMF-ও তাই করেছে। ধরে নিলাম ডক্টর ইউনূসের সরকার অসাধারণ চালাচ্ছেন, ডক্টর ইউনূসের সরকার খুব ভালো চালাচ্ছেন না, মেনি অ্যাসপেক্টস, আমি সেখানে হয়তো কিছু কথা বলবো। কিন্তু চালালেও যেটা হয়, ধরলাম উনি আমাদেরকে বাংলাদেশকে একটা স্বর্গ উপহার দিয়েছেন ফর 1 year or 1.5 years, কিন্তু একজন ইনভেস্টর যেটা করেন, উনি আসলে জানেন যে এটা সাস্টেইনেবল না, এরপর একটা নির্বাচিত সরকার আসবে, তখন যদি আমরা এর চেয়েও খারাপ থাকি। সো উনি প্ল্যান করবেন দীর্ঘমেয়াদে যে আমাদের ইনভেস্টমেন্ট আমি ওই সময় করবো। সো ইনভেস্টমেন্ট, আমরা প্রায় ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, ওটা বাদই দিই, আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টের অবস্থা খুবই খারাপ। এবং এটা খুব চমৎকার রিফ্লেকশন হচ্ছে, ডলারকে মোটামুটি বাজারের উপরে ছেড়ে দেওয়ার পরও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়ে উঠছে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক $50 কোটি বাজার থেকে কিনেছে, যাতে সে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী না হয়ে উঠতে পারে। কারণ টাকা যদি অনেক শক্তিশালী হয়, তাহলে দেখা যাবে ডলারের বিনিময়ে যদি আমরা কম টাকা পাই, আমাদের রেমিট্যান্স কমে যাবে এবং খানিকটা এক্সপোর্টও ডিসরাপ্টেড হতে পারে। সুতরাং এই যে ডলারের চাহিদা কম, এটারও প্রধান কারণ আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শীতল হয়ে পড়ছে। আমাদের অত্যন্ত উঁচু ইন্টারেস্ট রেট আছে আমাদের ইনফ্লেশন কমানোর জন্য, প্লাস আমাদের এই যে ইনভেস্টমেন্ট কমার কারণে আমাদের জব কাটিং হচ্ছে, আমাদের ডোমেস্টিক কনজামশন কমে যাচ্ছে। তার সেই কারণে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ বলি আমরা, আমাদের র ম্যাটেরিয়ালস বলি, বা আদার কনজিউমার গুডসের ইম্পোর্ট কমে যাচ্ছে। তো অর্থনীতিটা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমি বড় সর্বোচ্চ পর্যায়ে 2-3 জন ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, আমি মাঝারি পর্যায়ের ব্যবসায়ীর সাথে কথা বলেছি, এমনকি পাড়ার মুদি দোকান, আমি এই কাজটা রুটিনলি করি, মুদি দোকানদারকে জিজ্ঞেস করি তার বেচা বিক্রি কেমন। এটা খুব স্বাভাবিক, এটাই হয়, তার বেচা বিক্রি ভালো অবস্থায় নেই, প্রত্যেকটা জায়গায় হয়েছে। তো আমাদের অর্থনীতিটা যে জায়গার দিকে হেলে, আমি মনে করি এটা একটা মেজর ক্রাইসিস হিসেবে আমাদের সামনে হাজির হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশে এবারকার যে গণ অভ্যুত্থান, এটা এক্সক্লুসিভলি একেবারেই সাধারণ মানুষের অভ্যুত্থান। এর পেছনে সব রাজনৈতিক দল সহ সবাই ছিল, কিন্তু অন্যান্য যে অভ্যুত্থানগুলো আছে, আমি 90-এর গণ অভ্যুত্থান, এটাকে গণ অভ্যুত্থান বলতে আমি ব্যক্তিগতভাবে খুব প্রস্তুত নই। আমি অনেক ছোট ছিলাম, কিন্তু আমি পরে পড়াশোনা করে যেটা বুঝলাম, এটা মূলত রাজনৈতিক দলের অর্গানাইজড একটা মুভমেন্ট, এবং মানুষ শেষ মুহূর্তে এসে পার্টিসিপেট করেছে। গণ অভ্যুত্থান সম্ভবত 69-এ ছিল, কিন্তু সেই 69-এর গণ অভ্যুত্থান ডক্টর মাহবুবুল্লাহ, যার খুবই অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, ডক্টর মুজাহিদুল ইসলাম সেলিম, ওনারা সবাই এটার মধ্যে ছিলেন। কিন্তু ওর মধ্যেও পলিটিক্যাল পার্টিগুলোই একদম সামনে ছিল, কিন্তু সাধারণ মানুষের যে একেবারে
সামনে থাকা, সেই অর্থে পলিটিক্যাল আইডেন্টিটির বাইরে লোকজন এটা সামনের সারিতে থেকে লিড করা, এই প্রথম। তাতে যেটা দাঁড়ালো, আমরা জনগণের সামনে আসলে এটা নিয়ে যাই নাই যে আমরা এটার মাধ্যমে ঠিক কী অর্জন করতে চাই। সে কারণে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে একটা কমন ইন্টারেস্ট আমরা সবাই নেমেছিলাম, শেখ হাসিনার পতন। বাকি কথাগুলো এটা যে শেখ হাসিনার পতন হলে আমরা প্রিভিয়াসলি যে মোটা দাগে একটা কিছুটা ফল্টি হলে একটা ডেমোক্রেটিক সিস্টেম ছিল, আমরা সেটাই যাব, এইটুকু কমন ছিল। আর একটা জিনিস জরুরি, সেটা হচ্ছে আমরা যেভাবে দেশটাকে এখন সংস্কার করতে চাই, যেভাবে সরকার গঠন করা দরকার ছিল বলে মনে করি, তাতে সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেক হোল্ডার বিএনপি ইজ নট কনভিন্সড। তার কনভিন্সড হওয়া না হওয়ায় সমালোচনা কেউ করতে পারি যে ওনার কি এটা মেনে নেওয়া উচিত কি উচিত নেই, ডিবেট হতে পারে, কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে ওনারা এটা অনেক ক্ষেত্রে দ্বিমত করছে। ফলে আমরা যখন একটা সংস্কারকে এক ধরনের ইম্পোজ করার চেষ্টা করছি, সেটাও শেষ পর্যন্ত যতটুকু চেয়েছি ততটুকু হয়নি। কিন্তু আমি যদি আবার পাল্টা বলি, আমাদের অগ্রগতি খুব কম হয়েছে। বিশেষ করে আইনের ভিত্তিতে যে সংস্কারগুলোর কথা হয়েছে সেগুলোতে প্রায় সবাই একমত। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আর্টিকেল 70 আমরা অনেক দিন আলোচনা করেছি, এটা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে। জুডিশিয়ারি ফুল সেপারেশন, আমি এটাকে খুবই হাইলাইট করতে চাই। মানে একটা সরকারের ক্ষমতার জায়গা হচ্ছে জুডিশিয়ারি, কারণ আপনি পুলিশ দিয়ে লোক ধরে নেন, কিন্তু আপনি ফোন দিয়ে তাকে আটকে রাখতে না পারলে কিন্তু সরকারের ক্ষমতা অনেক কমে যায়। সো বিএনপিকে আমি দেখেছি যে তারা লোয়ার জুডিশিয়ারি সহ পুরোটার ফুল সেপারেশন, মাদ্দার হোসেন বাবলার পুরো রায় তারা বাস্তবায়ন চায়, সেক্রেটারিয়েট চায়, হাইকোর্টের বেঞ্চ জেলাতে এবং আমাদের জেলা যে কোর্ট সেটার বেঞ্চ সেটা উপজেলায় নেওয়া পর্যন্ত। সো জুডিশিয়ারির যদি ফুল সেপারেশন হয়, ইটস এ ভেরি গুড সাইন। আমি মনে করি আমাদের এবারকার জন্য এটা খুব খারাপ বিষয়ও না। কিন্তু ওই যে বললাম, আমাদের কারো মধ্যে এই চিন্তা যখন আসে যে না, আমি এটা সদিচ্ছা আছে, আমি সদিচ্ছা নেই তা বলছি না, অনেকেরই সদিচ্ছা আছে, আবার এটার সুযোগ নিয়ে একটা গ্রুপ সম্ভবত তৈরি হয়েছে যারা মনে করেন এভাবে থাকলে তো কারো জন্য সুবিধা। কারণ এটা তো ফ্যাক্ট, একটা এই সরকার যখন ক্ষমতায় আছে, এই সরকারের উপরে প্রভাব থাকার ক্ষেত্রে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি, যেটা একটা গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা এতটা পাওয়ারফুল হয়ে উঠবেন না। সুতরাং এই চর্চাটাও আছে, কিন্তু সামনে এগুলো রেখে। সো এই সিচুয়েশনে আমি মনে করি আমাদের আসলে যদি আরেকটু বেশি কিছু করার এক্সপেকটেশন থেকে থাকতো, সেই ট্রেন আমরা বেশ আগেই মিস করেছি। একদম আমি এটা কনফিডেন্টলি মনে করি। আমি একটা এক্সাম্পল দিলার আপনাকে দিচ্ছিলাম, একজন পেশেন্ট খুব বাজেভাবে ইনজিউর্ড হয়েছে পায়ে, সে এরপর পা ভেঙে গেছে এবং ক্ষত তৈরি হয়েছে বাইরে, ওপেন ফ্র্যাকচার বলি আমরা। সে এরপর কোয়াকের কাছে গেছে, সেখানে গিয়ে ম্যালট্রিটমেন্ট হয়েছে এবং পরে দেখা গেল যে এখানে গ্যাংগ্রিন হয়েছে। পরে যখন হসপিটালে আসে, আমার ওই অবস্থা দেখে ডিসাইড করতে হয়, আমি ডিসাইড তখন আসলে ওকে অ্যাম্পুটেট করতে হবে, পা কেটে করতে হবে, কারণ ওটাই তখনকার চিকিৎসা। এর আগে ও হসপিটালে আসলে ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করলে তার পাটাকে ঠিক রেখেই হয়তো করা যেতে পারতো। আমি এখনকার পরিস্থিতি যদি বলি, আমরা যারা খুবই পারফেক্ট চিন্তা করেছি তাদের হয়তো আশাপূর্ণ হবে না, তাদের কাছে অ্যাম্পুটেট করা মনে হবে। আমি এটাকে অ্যাম্পুটেট করা মনে করি না, কারণ আমি যতটুকু হয়েছে ততটুকুতেই সন্তুষ্ট আছি, হ্যাঁ শেষ করছি। তো ফলে এই পরিস্থিতিতে আমি মনে করি একটা নির্বাচিত সরকার, যে নির্বাচিত সরকারটা আসলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি, এবং ভবিষ্যতে আরেকটা নির্বাচন হবে ফেয়ার, সেটা যদি এনশিওর করা যায়। আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একমত আছি সবাই, এমনকি আওয়ামী লীগও এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি।